দাওয়াত ও তাবলীগের কাজ কোন ভণ্ড নাফরমান, কোন সাদিয়ানি, কোন সন্ত্রাসী, কোন ইহুদিদের প্রেতাত্মা দালালদের মাধ্যমে চলতে পারে না। এই দাওয়াত ও তাবলীগের কাজ চলবে মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে, মুফতি আল্লামা মামুনুল হকের নেতৃত্বে, বর্ষিয়া ওলামায়ে কেরামদের নেতৃত্বে, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির নেতৃত্বে, ওলামায়ে কেরামদের নেতৃত্বে, খতিবদের নেতৃত্বে, মাদ্রাসা প্রিন্সিপালদের নেতৃত্বে, হাফিজে কোরআনদের নেতৃত্বে, মুফতিদের নেতৃত্বে, কোন জাহেলদের নেতৃত্বে, ইহুদিদের দালালদের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের কাজ চলতে দেওয়া যায় না, চলবে না। কথা ঠিক না? মুখে মুখে দ্বীনের কথা আর অন্তরের ভেতরে শিরকের কথা, কুফরদের কথা, কুফরদের আচরণ ধারণ করে নিরহ মুসল্লিদের উপরে ইস্তেমার ময়দানে, টঙ্গীর ময়দানে ছাপিয়ে পড়েছে সন্ত্রাসী বাহিনী। এইগুলাকে বলা হয় সাদিয়ানি সন্ত্রাসী বাহিনী। বদমাইশ কথা না, এইগুলোর আসলে শক্ত বাঁশ দিয়ে পিটাইয়া একদম ভালোভাবে শায়েস্তা করা দরকার। এই সমস্ত আলিম বিদ্বেষী, দিন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তবলিগ বিদ্বেষী, এই তবলিগের মহান কাজকে যারা বিনষ্ট করতে চায়, যারা ধ্বংস করতে চায়, ওদেরকে বাংলার জমিনে এখানে তাদেরকে অবস্থান করতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? আপনারা জবাব দেবেন। টঙ্গীর ময়দানে, টঙ্গীর ইস্তেমার ময়দানে ঘুমন্ত মুসল্লিদের উপরে সন্ত্রাসী সাদিয়ানি বাহিনী নির্মমভাবে ঝাঁপিয়ে পড়েছে। যাদেরকে শহীদ করে দিয়েছে, পেপার পত্রিকায় মিডিয়ায় বলা হচ্ছে মাত্র 4 জন। আমরা খোঁজখবর নিয়ে, তথ্য নিয়ে দেখেছি 12 জন ইতিমধ্যে শহীদ হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে। এই দোষীদেরকে চূড়ান্তভাবে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্ত শাস্তি যদি দেওয়া না হয়, বাংলার জমিনে এমন আগুন জ্বলবে, সে আগুন নিভাবার ক্ষমতা কারো হবে না। কথা ঠিক কিনা? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সবেদনা জানাবো, এই সমস্ত সন্ত্রাসীরা আমার ভাইদেরকে হত্যা করেছে, রক্তাক্ত করেছে। ওই সন্ত্রাসীদের আস্থানা বাংলার জমিনে আমরা দেখতে চাই না। প্রয়োজনে কাপড়ের কাপড় বেঁধে যেখানে এই সন্ত্রাসীদেরকে পাবো, কুকুরের মতো পিটিয়ে দুনিয়া থেকে বিদায় দেবো। কথা ঠিক না? ঠিক করে 3টি বিষয় লক্ষ্য রাখবেন। সেই টঙ্গীর ময়দান, তুরাগ নদীর তীরে অবস্থিত টঙ্গীর ময়দান এবং কাকরাইল মসজিদ সাদিয়ানি মুক্ত করে দিতে হবে। এটা গোটা বাংলাদেশের 16 কোটি মুসলমানদের প্রাণের দাবি এবং আলেম ওলামা, তলাবা, যুব সমাজের দাবি। কথা ঠিক কিনা? জোরে কর। এবং অচিরেই হাইকোর্ট থেকে আইন প্রণয়ন করে এই সাদিয়ানি সন্ত্রাসী বাহিনীদেরকে চূড়ান্তভাবে সন্ত্রাসী বাহিনী হিসাবে প্রমাণিত করে ওদেরকে একদম কিয়ামত পর্যন্ত দরকার হয় নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা ঠিক কিনা? বাংলাদেশের প্রতিটি মসজিদে ওদের সমস্ত কার্যক্রমকে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এটা আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা দেশের নাগরিক, আমরা অত্যন্ত সুন্দরভাবে বলছি, যদি আমাদের এই 3টা দাবি মেনে নেওয়া না হয়, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আমরা জানি আঙ্গুল কিভাবে বাঁকা করে ঘি উঠাতে হয়, সেই ধরনের পদ্ধতি বা সেই ধরনের নিয়ম কানুন সিস্টেমটি আমাদের জানা আছে, আমরা সেটাই কিন্তু করবো, বাধ্য হব করতে। ইমাম দীপ্ত কণ্ঠে তাকবীর দিতে হবে। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর। এই আশপাশ দিয়ে বলেন না, নারায়ে তাকবীর। ওরে তোলো তাকবীর ধ্বনি ধরায়া রেখবার বীর মুসলমান, ওরে ধরো আল কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, ওরে যে ঈমান বলে হয় বলিয়া, ওরে শাসন করিতি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয় বলিয়া, ওরে শাসন করিতি দুনিয়া জাহান। দাও রে সেই হুঙ্কার, আল্লাহু আকবার।
দাওরে সেই হুঙ্কার কররে তোলপার ওরে পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার বীর মুসলমান ওরে ধরো আল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর মুসলমান ইমানদার আমাদের সবাইকে দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে আমাদের সবাইকে দাওয়াত ও তাবলীগের পক্ষে থাকতে হবে ভূমিকা রাখতে হবে কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই মুসলমান ভয় করবে কাকে এ মুসলমান ইমানদার আপনারা যারা অত্যন্ত কামরাগী চড়ার মধ্যে আছেন যারা দিনকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন দাওয়াত ও তাবলীগের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দিন প্রিয় হয়েছে দিনমুখী হয়েছে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে দাঁড়িয়ে রেখেছে টুপি পরেছে সুন্নতি পোশাক পরে পর্দা নিশি হয়ে চলে মা বোনেরা স্বামী তবলিগে যাওয়ার কারণে তার ঈমান মজবুত হয়ে গেছে দ্বীনের সহিহ বুঝ আল্লাহ পাক দান করেছেন কথা ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা অন্তত কামরাগী চড়ে আমরা ঘোষণা দিতে চাই উলামায়ে ইকরাম তলাবায়ে আজম যুবক বন্ধু এলাকাবাসীদেরকে নিয়ে আমরা ঘোষণা দিতে চাই কামরাঙ্গীর চরে 145টা কোন মসজিদের ভিতরে সাদিয়ারীদের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না যদি সেখানে তারা বিশৃঙ্খলা ঘটাতে চায় তাদেরকে পিটাইয়া ঘাট ধরে ধরে মসজিদ থেকে বের করে দিতে কারা কারা তৈরি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমি কিন্তু রক্তে মাংসে চর্ম নাই কিন্তু হক কথা আমাকে বলতে হবে হক জামাতকে সাপোর্ট করা এটা ইমানি নৈতিক দায়িত্ব আর ভিন্ন নজরে আমাদের পিসা হুজুর দেখেন না কাকরাইলে সবার আগে নায়েবে পিসা হুজুর গেছে তারপর আল্লামা মাহমুদুল হক সাহেব হুজুর জুনায়েদ আল হাবিব সহ বর্ষিয়ার উলামায়ে ইকরাম যারা বর্তমানে এই বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে গোটা বাংলার মুসলমানদেরকে এই শীর্ষস্তরীয় উলামায়ে ইকরামদের ভিতরে আমার শায়েখে চরমনাই আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়েখে চরমনাই বাংলার বাগও কিন্তু হাজির হয়েছেন এই সংকট নিরসনের জন্য কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলা মুসলমান এই জন্য আমাদের পক্ষে থাকতে হবে দাওয়াত ও তাবলীগের কাজ কোন ভণ্ড নাফরমান কোন সাদিয়ারি কোন সন্ত্রাসী কোন ইহুদিদের প্রেতাত্মা দালালদের মাধ্যমে চলতে পারে না এই দাওয়াত ও তাবলীগের কাজ চলবে মুফতি ফাইজুল করিমের নেতৃত্বে মুফতি আল্লামা মাহমুদুল হকের নেতৃত্বে বর্ষিয়া উলামায়ে ইকরামদের নেতৃত্বে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির নেতৃত্বে উলামায়ে ইকরামদের নেতৃত্বে খতিবদের নেতৃত্বে মাদ্রাসা প্রিন্সিপালদের নেতৃত্বে হাফিজে কোরআনদের নেতৃত্বে মুফতিদের নেতৃত্বে কোন জাহেলদের নেতৃত্বে ইহুদিদের দালালদের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের কাজ চলতে দেওয়া যায় না চলবে না কথা ঠিক তাই না মাশাআল্লাহ মাশাআল্লাহ ইমান তো মজবুত হয়ে গেল দেখা যায় উলামায়ে ইকরামদের পক্ষে আমরা চিরামাছি থাকবো দাওয়াত ও তাবলীগের কাজ উলামায়ে ইকরামদের নেতৃত্বে চলবে আপনারা কারা কারা এই নেতৃত্ব গ্রহণ করার জন্য তৈরি নারায়ে তাকবীর দুহাত উত্তোলন করে আল্লাহকে দেখিয়ে দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর উলামায়ে হক্কানি দাওয়াত ও তাবলীগ সবাই বলেন জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর